গণমাধ্যম প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উনি দায়িত্ব ছাড়ার মাস দুয়েক আগে একটি সেমিনারে উনি খুব ঝুঁকি নিয়ে একটি কথা বলেছিলেন। সেটি হলো, তিনি বলেছিলেন যে সাংবাদিকদের মধ্যে আওয়ামী লীগ বলতে আসলে কেউ ছিল না। গেল ১ বছর ওনারা সেটি পর্যবেক্ষণ করে পেয়েছেন। এবং এটা আমি খুব সিরিয়াসলি আমি এটা অ্যাড্রেস করতে চাই, কারণ হচ্ছে গত 1 বছরে আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না, সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না, ছিল বিএনপি জামাতের লোকরা। আসলে কে কি করলো এটা তো আসলে আমরা কোনো কিছুতে হাতও দিই নাই, বলিও নাই। যারা ছিলেন তারা হচ্ছে বিএনপি জামাতের লোকজন। আরেকটি তথ্য তিনি দেন, সেটি হলো যে ৫ আগস্টের পর সাংবাদিকতায় যাদের প্রভাব দেখা যাচ্ছে বা সাংবাদিকতা যারা আসতেছে তারা একটি আগের মতাদর্শের বাইরের লোকজন। এবং আমি আজকে একটা কথা বলে যাই, একটা সময় সাংবাদিকদের একটা বড় অংশ আসতো হচ্ছে ছাত্র ইউনিয়ন বামপন্থী সার্কেল থেকে, এখন অন্য সার্কেল থেকে আসতেছে। কোন সার্কেল থেকে আসতেছে সেটা অনেকেই জানে। তো এটা হচ্ছে যুগের নিয়ম। 60-70 দশকের একটা হাওয়া বইছে, এখন কি বলে 9/11 এর পরে এখন আরেকটা হাওয়া বইতেছে পুরা দুনিয়া ব্যাপী। হ্যাঁ, তো এগুলো ঘটবেই। যে এটা যে ঘটতেছে এটাকে আপনার কগনিজেন্সে নিতে হবে যে আদর্শিকভাবে শিক্ষিত দীক্ষিত লোকরা একসময় সাংবাদিক হয়েছে এই 71 এর পরে, ওরা একদিকে বাংলাদেশকে নিতে চাইছে, সাংবাদিকতা করছে, যেটা বললেন সাংবাদিকতা মতামত দুইটা মিলিয়েই তারা নিতে চাইছে। আবার এখন আরেকটা ধরনের লোকরা আসতেছে, ওরা আরেক দিকে নিতে চাইবে। এই মতাদর্শের প্রভাব গণমাধ্যমে আসা শুরু হয়ে গেছে এরই মধ্যে। এটা আসলে কোনোভাবে ঠেকানো যাবে না। আপনি ইচ্ছা করলে যেটি ঠেকাবেন সেটি পারবেন না, উপদেষ্টা বলছিলেন। তবে এখন প্রশ্ন হলো যে এখানে আসলে সাংবাদিকতা কতটুকু থাকবে, সেটি হচ্ছে মূল বিষয়। তথ্য উপদেষ্টা কিন্তু এই কথাটি বলেছেন। এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকার সময় মাহফুজ আলমের এই কথাগুলো বাস্তবে কিন্তু আরও বেশি প্রয়োগ হচ্ছে বা প্রভাবিত, কিন্তু এটি অনেকেই হয়তো বুঝতে পারছে না। এবং এটি যে ঠেকানো যাবে না উনি বলেছেন, এটি কিন্তু বাস্তব। এবং ওই আদর্শিক যে দৃষ্টিভঙ্গি, এটা সংবাদ মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এটা আসবেই। এটাই নিয়তি ইতিহাসের, এটা কোনোভাবে আপনি বিরোধিতা করে এড়াইতে পারবেন না, যে আপনি বলবেন যে এটা হইতে দিব না, এটা সম্ভব না। এটা এই যুগের নিয়তি, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমি বলতেছি এর ভিতরে আসলে সাংবাদিকতাটা থাকবে কোথায়? এটুকু কিন্তু আমি জেনে বুঝি এটি কেউ ঠেকাতে পারবে না, ঠেকানো যাবে না। যাদের ঠেকানোর কথা ছিল তারা আরও আগেই এই বিষয়ে উদাসীন অথবা রহস্যজনক কারণে তারা এদিকে কোনো পদক্ষেপ নেই। এবং বাংলাদেশের গণমাধ্যমে বলা চলে যে উনি বলেছেন যে আওয়ামী লীগ বলতে কেউ ছিল না, সব জামাত ও বিএনপি না কিন্তু। কারণ একটা সময় বিগত 25 বছর প্রত্যেকটা সেক্টরেই আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি জামাত, তাই না? এরকম ছিল কিন্তু আওয়ামী লীগ তো এখন নেই। আওয়ামী লীগ নামে যারা ছিলেন তাদের বেশিরভাগই তো আর বিএনপিতে যায়নি, তাদের পরিচয় প্রকাশ পেয়েছে জামাতের সমর্থক হিসেবে। আর বিএনপি জামাত যখন এক শব্দ ছিল, আর এখন তো বিএনপি জামাত ভাগ যখন হয়ে যাবে, খেয়াল করবেন 25 বছর তো বিএনপি জামাত আপনি ভাগ করার কোনো চিন্তা করেননি। আমি বাংলাভিশনে জয়েন করার পর থেকে তো বিএনপি জামাত তো আর ভাগ করার সুযোগ হয়নি। আওয়ামী মনা কেউ বিএনপি মনা কেউ, এরকমই দেখেছি, বা আওয়ামী বিরোধী, তাই না? কিন্তু পেশাগতভাবে সবাই পেশাদার। আমরা সবাই তো কোনো না কোনো দলের সমর্থক, বাট পেশাগতভাবে কিন্তু পেশাদার। আওয়ামী লীগ বিএনপি যারা ছিলেন তারা কিন্তু পেশাদারিত্বের জায়গাটাকে সবার উপরে রাখতেন। এখন এর বাইরে যারা, বিএনপি জামাত যখন ভাগ করতে হয়েছে তখন আপনি আসলে কী পেয়েছেন? বিএনপি জামাত যখন একেবারে শত্রু, পরস্পর মুখোমুখি, তখন বিএনপির ভাগে আসলে কি আছে সেটি কয়জন চিন্তা করেছেন? আর যখন এই জামাত ইসলামের সমর্থক বলে কেউ পরিচয় দিয়েছেন প্রকাশ্যে, এমন তো নেই। হ্যাঁ, বিএনপি যারা করেন বা আওয়ামী লীগ করে তারা কিন্তু প্রকাশ্যে পরিচয় বা মানে তাদের সমর্থনের ব্যাপারটি বোঝা যায় বা তারা বলেন। কিন্তু আরেকটি মতাদর্শ আছে যারা নিরপেক্ষ, কোনো দল করেন না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা নিরপেক্ষ মানুষ, হ্যাঁ, কোনো দলের লোক না। যারা এই মতাদর্শের, তাদের আসলে কোন মতাদর্শ, এটা কে খুঁজবে আসলে সেটি হয়তো সময়ই বলে দেবে। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।